কুণাল ঘোষের এগেনস্টে এবং সাথে সাথে অনেকের এগেনস্টেই ক্রিমিনাল কন্টেম্প্ট হয়েছে। তো এই ক্রিমিনাল কন্টেম্প্ট হয়েছে এবং সেখানে রুল জারি হয়েছে। অনারেবল হাইকোর্ট রুল জারি করেছেন যে কেন তাদেরকে জেলে পাঠানো হবে না, কুণাল ঘোষ এবং তার সঙ্গে অভিযুক্ত যারা যারা আছেন। তো আমি প্রথমেই জেনে নেব স্যার যে ক্রিমিনাল কন্টেম্প্ট আর সিভিল কন্টেম্প্ট এই দুটোর ডিফারেন্সটা যদি আপনি একটু বুঝিয়ে দেন আমাদের দর্শকদের জন্য। আচ্ছা, সিভিল কন্টেম্প্ট হচ্ছে কোর্টের কোনো আদেশ তাকে ইচ্ছাকৃতভাবে অমান্য করা বা ভায়োলেট করা, willful and deliberate disobedience or violation of court's order, সেইটা হচ্ছে সিভিল কন্টেম্প্ট। আর ক্রিমিনাল কন্টেম্প্ট হচ্ছে কোর্টের বিরুদ্ধে বা জুডিশিয়ারির বিরুদ্ধে বা কোনো জজ সাহেবের বিরুদ্ধে কোনো বিরূপ মন্তব্য করা, কোনো ডিরোগেটরি রিমার্ক করা, অথবা কন্টেম্প্ট অন দি ফেস অফ দি কোর্ট। ধরুন কোর্টে মামলা চলছে, মামলা চলা অবস্থায় জজ সাহেবের বিরুদ্ধে কেউ একটা বিরূপ মন্তব্য করলো বা জজ সাহেবের বিরুদ্ধে গালাগালি দিল বা জজ সাহেবের দিকে কাগজ ছুঁড়ে মারলো, জুতো ছুঁড়ে মারলো, এইগুলো সব ক্রিমিনাল কন্টেম্প্টের পর্যায়ে পড়ছে। তা এই ধরনের আমি যে কটা ঘটনার কথা উল্লেখ করলাম সবগুলো ঘটনাই কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টে ঘটেছে এবং আমি নিজে সবকটা ঘটনারই সাক্ষী। জজ সাহেবের দিকে কাগজ ছুঁড়ে মারা, ফাইল ছুঁড়ে মারা, জুতো ছুঁড়ে মারা সবই আমি নিজের চোখে দেখেছি। আর উইলফুল ডিসোবিডিয়েন্স অফ কোর্টস অর্ডার তো হামেশাই হচ্ছে, যেগুলো সিভিল কন্টেম্প্টের পর্যায়ে পড়ে। আর জজ সাহেবদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করা, করে রুল জারি করে কোর্টে আসা অনেক নামি দামি ব্যক্তি এসেছেন। আমি নিজেই এরকম মামলা করেছিলাম আমাদের তদানীন্তন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর এগেনস্টে। দুবার তিনবার করে কোর্টে উনি হাজিরা দিয়েছেন এবং ফলো ইংরেজিতে গালাগালি খেয়েছেন এবং অর্ডারও হয়েছিল, যদিও পরে সুপ্রিম কোর্ট নানা রকম টেকনিক্যাল কারণ দেখিয়ে সেই অর্ডারটাকে প্রথমে স্টে করে তারপরে সেটিসাইড করে দেয়। যাই হোক, তা এইখানে যে এখানে ক্রিমিনাল কন্টেম্প্ট রুল ইস্যু করা হয়েছে, কেন ইস্যু করা হয়েছে? এই কুণাল ঘোষ এবং বাকি আর যাদের বিরুদ্ধে রুল ইস্যু করা হয়েছে তারা হাইকোর্টের একজন জজ সাহেবের বিরুদ্ধে, জাস্টিস বিশ্বজিৎ বসু, বিরূপ মন্তব্য করেছিলেন। জেনে বুঝিয়ে বিরূপ মন্তব্যই শুধু করা না, ওনার ফটোতে জুতো ছুঁড়ে মারা, চুরি ছুঁড়ে মারা অনেক কিছু করেছিল এবং আইনজীবীদের ঘেরাও করা অনেক কিছু করেছিল। এবং কুণাল ঘোষ সেটাকে সেই ঘটনাটাকে তারিফ করে দেখিয়ে দেখিয়ে জজ সাহেবের ছবি দেখিয়ে দেখিয়ে জনসমক্ষে প্রেস কনফারেন্স করেছিলেন। হ্যাঁ, তা পুরোটাই দারুণভাবে ক্রিমিনাল কন্টেম্প্টের পর্যায়ে পড়ছে। পশ্চিমবঙ্গে এই জিনিসগুলো সম্ভব, ভারতবর্ষে অন্য কোথাও ডাইরেক্টলি এইভাবে জুডিশিয়ারির উদ্দেশ্যে বা কোনো জজ সাহেবকে উদ্দেশ্য করে ডাইরেক্টলি এই ধরনের রিমার্ক করা, ছবি দেখিয়ে ভারতবর্ষে সাম্প্রতিককালে অন্য কোথাও হয়েছে বলে আমি শুনিনি। পশ্চিমবঙ্গে সেটা সম্ভব এবং পশ্চিমবঙ্গে রিপিটেডলি হয়ে চলেছে, একের পর এক, কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। রাজশেখর মান্তের সঙ্গে এই ঘটনা ঘটেছে কদিন আগে, এই সেম গ্রুপ অফ পার্সনস, সেখানেও কুণাল ঘোষ রাজশেখর মান্তাকে নানা রকম বিরূপ মন্তব্য করে গেছেন একের পর এক। যাই হোক, অবশ্যই রুলটা জারি হয়েছে, কিন্তু দেখা যাক, রুল তো জারি হলো, রুল জারি করা মানে কি? রুল টু শো কজ হোয়াই ইউ শ্যাল নট বি সেন্ট টু জেল, লিখে দেবে নানা রকম অছিলা, এই করতে পারেনি, আমি কোর্টকে অবমাননা করতে চাইনি, কোর্টের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে, কিন্তু রাজারহাটে ছিলেন একটা অনুষ্ঠানে। না না, রাজারহাটে থাকা যেখানেই থাক, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইমেটেরিয়াল। উনি তো রিমার্ক করেছেন তো জজ সাহেবকে নিয়ে, জজ সাহেব প্রেস কনফারেন্স করেছেন, তো উনি কোথায় ছিলেন না ছিলেন দ্যাট ইজ অ্যাবসলিউটলি ইমেটেরিয়াল। উনি তো রিমার্ক করেছেন জুডিশিয়ারি এগেইনস্টে, জজ সাহেবের এগেইনস্টে, দ্যাট ইজ এনাফ। রুল ইস্যু হয়েছে, সব ঠিক আছে। এখন উনি একটা এফিডেভিট আগের দিন দেওয়ার কথা ছিল, দেননি, এরপর দিন হয়তো দিয়ে দেবেন। ওনার অনেক তাবড় অনেক ভালো ভালো লয়ার রয়েছে, লয়ার ড্রাফট করে দিয়ে দেবে, ব্যাস দিয়ে দেবে, দেখবেন ঠেকবেন। কোর্টে হাজিরা দিতে হবে, এটা ঠিকই। কোর্টে হাজিরা দেওয়ার সময় কোর্টের আইনজীবী থেকে শুরু করে লিটিগ্যান্ট সকলের কাছ থেকে সবাই গালাগালি খাবে, যেমন আমরা নিজের চোখে দেখেছি। আগে বিমান বসুকে দেখেছি, শ্যামল চক্রবর্তী দেখেছি, বিনয় কুমারকে দেখেছি, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি, সব আমি নিজের চোখে দেখেছি। যখন আসবে তারা গালাগালি খাবে, চটি জুতো ছুঁড়ে মারবে অনেকে, এইটুকু হবে। এফিডেভিট দেবে, দিয়ে ঠিয়ে ব্যাস। কোর্ট থেকে যে জেলে পাঠাবে, এরকম ঘটনা আগে ঘটতো। কোর্ট থেকে নিয়ে শেরিফ থেকে জেলে পাঠিয়ে দিল, সেরকম ঘটনা আগে পরপর ঘটতো। কিন্তু সাম্প্রতিককালে সেই ধরনের আর কি কোনো অর্ডার এখান কোন জজ সাহেব আর কি সাম্প্রতিককালে গত 10-15 বছরে এই ধরনের অর্ডার, আমি যখন প্রথম প্রফেশনে এসেছিলাম 90-এর দশকে অথবা আর্লি 20s-এ, আমি রিপিটেডলি এরকম দেখেছি, কোর্ট থেকে শেরিফ ডেকে জেলে পাঠিয়ে দিল। কিন্তু গত 10-15 ইয়ার্স এই ধরনের ঘটনা আমি দেখিনি। রুল জারি হচ্ছে, সবকিছুই হচ্ছে, রুল
কোর্টে হাইয়ে দিচ্ছে, তারপরে ব্যাস ফিনিশড। স্যার, কুণাল ঘোষ এই রুল জারি হওয়া নিয়ে খুব হালকা চালে মন্তব্য করেছেন যে এই রুল জারি হওয়া মানে কিন্তু সেই ছোটবেলায় আমরা পুলিশ রুল নিয়ে মারতো এরকম ঘটনা নয়, এটা একটা আইনি পদ্ধতি, এটা হয়েছে, এরকম একটা বডি ল্যাঙ্গুয়েজ তার। এবং এই কুণাল ঘোষ সম্পর্কে শুধুমাত্র এই জাস্টিস বিশ্বজিৎ বসুকে তার ছবি নিয়ে স্লোগানিং করা, তার ছবিতে পদাঘাত করা বা আইনজীবীদের ঘেরাও করার নেতৃত্ব দেওয়া এই ধরনের অভিযোগ নয়, এর আগেও বিভিন্ন বিচারপতি সম্পর্কে কুণাল ঘোষের নানা রকম, মহামান্য হাইকোর্ট সম্পর্কে নানা রকম বিকৃত আক্রমণ ওর মুখ থেকে এসেছে। তো সেগুলো মাথায় রেখে কি এই যে লার্জার বেঞ্চ হয়েছে, জাস্টিস অরিজিৎ বন্দ্যোপাধ্যায়, জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য এবং জাস্টিস রাজর্ষি ভরদ্বাজ, তো এই বেঞ্চ কোনো কড়া পদক্ষেপ নিতে পারেন? আচ্ছা, রুলটা ম্যাটারটা প্রথমে চিফ জাস্টিস কিন্তু সুমো রুল ইস্যু করেন, ইস্যু করে একটা লার্জার বেঞ্চ ক্রিয়েট করে ম্যাটারটা সেই বেঞ্চে অ্যাসাইন করেন ব্যাপারটা গুরুত্ব বুঝে। তা আপনি যেটা বলছেন তার উত্তর অবশ্যই পজিটিভ, নিশ্চয়ই পজিটিভই হবে, হবার কথা। কারণ জজ সাহেবদের এইসব ক্ষেত্রে যদি জজ সাহেবরা কঠোর মনোভাব না নেন তাহলে তখন চলতেই থাকবে। যদি হালকা চলে, জজ সাহেবরা কোর্টে ডেকে সামান্য একটু বকাঝকা করে ইংরেজিতে গালাগালি দিয়ে ছেড়ে দেন, উনি তো আবার কিছুই তো হলো না, এই তো রুল, গেলাম এলাম, এই তো ও কি আছে, ও ঠিক আছে, যা বলি ঠিকই বলেছি, প্রয়োজন আবার বলবো, এইসবই তাহলে বলবে। স্ট্রং অ্যাকশন নিতে হবে, নইলে এইসব মানে পলিটিশিয়ানদের আর কি কন্ট্রোল আনা যাবে না। কুণাল ঘোষ স্যার অলরেডি কিন্তু তার বিভিন্ন ব্যক্তিগত বিভিন্ন মামলায় উনি বেলে আছেন, জামিনে আছেন। তো জামিনে থাকা একজন মানুষ, মানে অভিযুক্ত একজন, তিনি এই ধরনের ক্রিমিনাল কন্টেম্পটে জড়িয়ে পড়ছেন, তো তার এগেইনস্টে যদি পদক্ষেপ না করা হয়, তার মানে জামিনে থেকে যা ইচ্ছা করা যায়, তাহলে তো এটা তো বাজে। না, সার্টেনলি নট, জামিনে থেকে যা ইচ্ছা তো করাই যায় না। কুণাল ঘোষ এখন ঠিক এক্স্যাক্টলি কোন কেসে জামিন আছে আই এম নট কোয়াইট শিওর। জামিনে থাকলে তো জামিনের শর্তাবলী আরোপ করে দেওয়া হয়, এই শর্তে তোমাকে জামিন দেওয়া হলো, কোন একটা শর্ত ভায়োলেট হলেই তোমার জামিন বাতিল হয়ে যাবে, তোমাকে জেলে চলে যেতে হবে। জামিনে থাকা অবস্থায় এইসব করার কোনো প্রশ্নই নেই। সেই বিষয়টা কি এখানে রিফ্লেক্ট হতে পারে? হতে পারে। শুধু ক্রিমিনাল কন্টেম্পট শুধু যে জাস্টিস বিশ্বজিৎ বসুর বিরুদ্ধে মানে ব্যাড রিমার্ক করার জন্য নয়, আপনি আগে বললেন না আরো জজ সাহেবের বিরুদ্ধে করেছে, আমার তো স্পষ্ট মনে পড়ছে রাজাশেখর মান্থার নাম এক সময় কুণাল ঘোষের গলায় রিপিটেডলি শোনা যেত, ডেইলি শোনা যেত। সেই অ্যাকাউন্টগুলো, সেই জিনিসগুলো এখানে চলে আসবে, সব একসাথে চলে আসবে। এবং আমরা স্টার্ন অ্যাকশন নেওয়া দরকার, একদম ছাড়া উচিত নয়। স্টার্ন অ্যাকশন যদি না নেওয়া হয়, যদি মৃদু জাস্ট এসে বকাঝকা করে ছেড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু প্রশ্রয় পেয়ে যাবে ওরা, প্রশ্রয় পেয়ে গিয়ে এই ঘটনার আবার রিপিটেশন হবে, কোনো কিচ্ছু হবে না, এবং জুডিশিয়ারির উপরে মানুষের ফেথ চলে যাবে। অন্তত এই ক্ষেত্রে কোর্ট যদি কোনো স্ট্রং অ্যাকশন না নেয়। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।